তাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদের সাহারি, ইফতারি, ইবাদত, রিয়াজত, নেকি, জিকির, দরুদ এই সকল কিছু ওনার বারগাহে কবুল করুক এবং এই রমজানে যাদেরকে মাগফিরাত করেছেন, এই রমজানে যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিক। আসল শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। আমাদের প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। যে ব্যক্তি 10 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাযিল করবেন। আর যে 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন সে উঠবে, তখন শহীদদের সাথে উঠবে। তো আমাদের উচিত দরুদে পাক পড়া, যার যতটুকু সম্ভব। এই মাহে রমজানের আমরা চাইলে অনেকবার দরুদে পাক পড়তে পারতাম, কিন্তু হয়তোবা আমাদের অবহেলা, অলসতা এবং আমাদের ব্যস্ততা এত বেশি যে আমরা দরুদ পড়তে সময় পাইনি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ পড়াতে ব্যস্ত থাকার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নামাজের উপকারিতা। নামাজ, যেটাকে মুমিনের মেরাজ বলা হয়, নামাজ যেটাকে আমার নবীর চোখের শীতলতা বলা হয়, নামাজ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোহফা স্বরূপ দেয়া হয়েছে। এই নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর উপর এই নামাজ ফরজ করা হয়েছে। তো এই নামাজের কি কি উপকারিতা আছে, নামাজ না পড়লে কি কি ক্ষতি আছে, নামাজের তো দিনই অনেক উপকারিতা আছেই, সেই সাথে সায়েন্টিফিক কিন্তু অনেক উপকারিতা আছে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ হাসান ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, এবং আমাদের মিনহাজ ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা কালাম শুনবো। আসুন একটি কালাম শুনি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের যে বিষয় তা নিয়ে আমরা আলোচনা শুরু করব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না
প্রেমের সুধা পান করোনা মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। फिर के गली गली तबाह ठोकर सब की खाए क्यों दिल को जो अक्ल दे खुदा ठोकर सब की खाए क्यों दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन। रुखसत काफ़िला का शोर गश से हमें उठाए क्यों रुखसत काफ़िला का शोर गश से हमें उठाए क्यों सोते हैं उनके साए में सोते हैं उनके साए में कोई हमें जगाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला शफीअना सल्ले अला मुहम्मदिन। यादे हुजूर की कसम गफलत शहे सितम यादे हुजूर की कसम गफलत शहे सितम खूब है कैद गम में हम खूब है कैद गम में हम कोई हमें छुड़ाए क्यों फिर के गली तबाह ठोकर
फजू करे खुदा जाने इश्क़ मुस्तफ़ा रोज़े फजू करे खुदा जिसको दर्द का मज़ा जिसको दर्द का मज़ा नाज़े दवा उठाए क्यों सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला करीमना सल्ले अला मुहम्मद सल्ले अला मुहम्मद। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারার বা আদব বা যৌক বা শখ হাজিরি নসিব করুক এবং মদিনায় মৃত্যু নসিব করুক আমাদেরকে। দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক এবং আজকে আমরা বিষয় নিয়েছি নামাজের উপকারিতা। নামাজের কি কি উপকারিতা আছে আসুন আমরা নামাজের ব্যাপারে মাদানী ফুল শ্রবণ করি আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি যে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটাকে ইসলামের 5টি স্তম্ভ খুঁটিসমূহের 2 নম্বর স্তরের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভ বা খুঁটি রয়েছে। নাম্বার 1 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 1 হচ্ছে এই বিষয়ে সাক্ষী দেওয়া। কোন বিষয়ে? আল্লাহ ব্যতীত অন্য কোন ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং রাসূল করিম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। নাম্বার 2 হচ্ছে ওয়া ইকামুস সালাতি, নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। নাম্বার 3 ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। নাম্বার 4 হচ্ছে ওয়াল হজ্জ, হজ আদায় করা। নাম্বার 5 হচ্ছে ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা আদায় করা। তো হাদিসের মধ্যে আমরা 2 নম্বর স্তম্ভ যেটা পেয়েছি এটা হচ্ছে ওয়া ইকামুস সালাতি, নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। তো এই নামাজ প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে যে কি ইসলামের 2 নম্বর স্তর, 2য় নম্বর স্তম্ভ। তো হাদিসে পাকের মধ্যে এই স্তম্ভ যেটা নামাজ আদায় করার ব্যাপারে বলা হয়েছে, এই নামাজ আদায় করার মাধ্যমে আলহামদুলিল্লাহ যারা ইমানদার ব্যক্তি রয়েছে, মুমিন বান্দা রয়েছে, আল্লাহ তাআলার অনুগত বান্দা রয়েছে, তাদের অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে, একটা শান্তি হয়ে যায়, শান্তি আসে। আল্লাহ তাআলাও এই ব্যাপারে অন্তর প্রশান্তি হয় এই ব্যাপারে কোরআনুল কারীমের সূরা রদ-এর 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে জিকির শব্দ বলা হয়েছে, জিকির। তো অন্য একটা আয়াতের মধ্যে নামাজকে জিকির বলা হয়েছে। সুবহানাল্লাহ। সূরা তাহার 14 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নামাজ পড়ার মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। আচ্ছা হুজুর, এখানে নামাজ পড়া এবং নামাজ কায়েম করা এই দুটো বিষয়ের মধ্যে তো পার্থক্য আছে। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা বা আমরা বলি না যে নামাজ কায়েম করো, কোরআনে পাকে কিন্তু নামাজ আদায় করার বিষয়ে বলে না, কায়েম করার বিষয়ে বলা হয়েছে। তো আদায় তো নিজে করা এবং কায়েম করা এই দুটোর মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। জি, অর্থাৎ কারীদের সাথে বলতে নামাজ জামাত সহকারে আদায় করার মাধ্যমে মসজিদের মধ্যে প্রতিষ্ঠিত করার ব্যাপারে কায়েম করা এটা উল্লেখ করা হয়েছে। তো আমরা যেটা বলছিলাম অন্তরের প্রশান্তি।
তো নামাজ পড়ার মাধ্যমে কোরআন কারীমের আয়াত থেকে বুঝতে পারলাম অন্তর প্রশান্তি চলে আসে। তো আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, যারা নামাজ নিয়মিত পড়ে, তো যদি উদাহরণ দিই, ওই ব্যক্তি যদি ইশারের নামাজ আদায় করার পর কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যায়, তখন তার আর কোনো টেনশন থাকে না, পেরেশান থাকে না, নিশ্চিন্তে সে ঘুমাতে যায়। কিন্তু যখন কোনো কারণে একদিন ইশারের নামাজ কাজকর্মের কারণে, ব্যস্ততা থাকার কারণে পড়তে পারে নাই, খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, রাত গভীর হয়ে গিয়েছে, ঘুমাতে যাবে, তখন তার একটা চিন্তা চলে আসছে, আমি তো নামাজ পড়ি নাই। এটার কারণে তার একটা পেরেশান হয়ে যায়, তে তার মনের মধ্যে একটা প্রশান্তি আর থাকে না, শান্তি চলে যায়। তো এটার কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করছে, তো আল্লাহ তাআলার ভয়ে সে প্রকম্পিত হয়ে যায়। এই ব্যাপারেও সূরা আনফালের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার রয়েছে যখন তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়, কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে, তাদের নিকট আল্লাহ তাআলার আয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের মধ্যে উন্নতি ঘটে। আর যখন ঈমানের মধ্যে উন্নতি ঘটে, আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তখন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার প্রতি তারা নির্ভর করতে থাকে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে যে কি আল্লাহ তাআলার ভয়ের কারণে তারা একটু চিন্তিত হয়ে যায়। আর যখন নামাজ পড়ে নেয়, কাজকর্ম সেরে নেয়, খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, তখন তার আর কোনো টেনশন থাকে না। ঠিক বলেছেন আপনি, আসলেই যে নামাজ আসলেই অন্তরের প্রশান্তি আছে। এটা কাদের জন্য? যারা প্রতিনিয়ত নামাজ পড়ে। আর যারা পড়েই না, তাদের তো মানে মনে করে যে দুনিয়ার অনেক শান্তির মধ্যে তারা আছে, কিন্তু হাকিকি শান্তি বা আসল শান্তি তো নামাজের মধ্যেই। আর যারা নামাজ পড়ে দেখবেন তাদের দিলটা একটু ফ্রেশ থাকে, তাদের অন্তরটা একটু ফ্রেশ থাকে, এবং প্রত্যেকটা কাজ তার সহজ হয়ে যায়, প্রত্যেকটা গন্তব্য তার সহজ হয়ে যায়। তো অনেকে বলে যে ভাই নামাজ পড়ার টাইম নাই, নামাজ পড়ার টাইম থাকে না। তো এই যে এখন আপনি দেখবেন যে শপিং মলগুলোতে এত ব্যস্ততা, এত রাশ, এত ভিড়, ব্যবসায়ীরা বলে যে ভাই এত ভিড়ের মধ্যে এত কাস্টমার সামলাতে হচ্ছে, এখন আসলে নামাজ পড়ারই টাইম পায় না। তো ভাই আপনি একটু নামাজটা পড়ে দেখেন না, ব্যবসাকে 5-10 মিনিটের জন্য আসলে চাইলে অনেক কিছু সম্ভব। অনেকে অনেক অজুহাত দেয়, ভাই আমি দোকান ছেড়ে যেতে পারতেছি না। ভাই আপনার দোকানে স্টাফ তো আছে না, 4-5 জন স্টাফ তো প্রতি রমজানেই এক একটা দোকানে থাকে, তো একজন পরে আরেকজন যান, একজন পরে আরেকজন যান, আসলে চাইলে সব সম্ভব। কিন্তু আপনি যেটা মনে করতেছেন যে রবকে নারাজ করে আপনি দুনিয়ার কিছু প্রফিট, কিছু বেনিফিট আপনি হাসিল করবেন, হয়তো বা আপনার হাসিল হয়ে যাবে, কিন্তু এগুলো দিয়ে আপনি সুখ শান্তি পাবেন না। আসল সুখ শান্তি হচ্ছে নামাজের মধ্যে। আর হুজুর, নামাজ পড়ার মাধ্যমে তো অন্তর প্রশান্তি পাওয়া যায়, এটা বুঝতে পারলাম। সাথে সাথে দুনিয়াবি অনেক উপকার পাওয়া যায়, আখিরাত ভাবে তো অনেক উপকার আছে। সুবহানাল্লাহ। দুনিয়াভাবে উপকার বলতে আমাদের শারীরিক বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাই, আরোগ্য লাভ করি। হাদিসে মুবারাকার মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের 3458 নম্বর হাদিস, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন নামাজ পড়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি পেট ব্যথা করছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আমার পেট ব্যথা করছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমাদের শোনা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুম ফাসাল্লি, দাঁড়িয়ে যাও এবং নামাজ পড়া শুরু করো। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না ফিস সালাতি শিফাআন, নিশ্চয় নামাজের মধ্যে আরোগ্য রয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের মধ্যে আরো আসছে, এই নামাজের মাধ্যমে শারীরিকভাবে আরো অনেক উপকার পাওয়া যায়, আরো অনেক রোগ থেকে শিফা পাওয়া যায়। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে, বলা হচ্ছে এই নামাজ পড়ার মাধ্যমে মানুষের, নামাজি ব্যক্তির পাকস্থলী এবং অন্ত্রের বিভিন্ন রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। অন্ত্র কাকে বলা হয়? বলা হচ্ছে পাকস্থলী থেকে মলধার পর্যন্ত, পায়ু পথ পর্যন্ত একটা নল থাকে, নালী থাকে, এই নালীটাকে অন্ত্র বলা হয়। এই অন্ত্রের বিভিন্ন রোগ থেকে নামাজের মাধ্যমে আরোগ্য পাওয়া যায়। শুধু তাই নয়, বিভিন্ন কারণে ওই অন্ত্রের মধ্যে, নালীর মধ্যে বিভিন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তু জমা হয়ে থাকে। যখন বান্দা নামাজ পড়ে, ওই নালী থেকে ক্ষতিকর বস্তুগুলো বের হয়ে যায়। আরো বলা হচ্ছে, বান্দা যখন নামাজ পড়ে, এই নামাজ এটা হচ্ছে কি উত্তম একটা ব্যায়ামের মতো।
কেননা নামাজ এটা এমন একটা ইবাদত, নামাজের মধ্যে রয়েছে দাঁড়ানোর মতো একটা কাজ, দাঁড়িয়ে থাকার মতো কাজ, আরো রয়েছে রুকু করার মতো কাজ, সিজদা করার মতো কাজ। তো এই কাজগুলো করার মাধ্যমে মানুষের শরীরের অধিকাংশ জোড়া সচল হয়ে যায়, অসচল থাকলে সচল হয়ে যায় এবং সচল থাকে নামাজ পড়ার মাধ্যমে। আরো বলা হচ্ছে এই ইবনে মাজা শরীফের বর্ণনার মধ্যে, নামাজি ব্যক্তি যদি কোনো কারণে সর্দি রোগে আক্রান্ত হয়, কাশির রোগে আক্রান্ত হয়, তাহলে ওই সমস্ত রোগী যদি বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি সিজদা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলার দয়ায় তার এই রোগটা চলে যাবে। সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে এই সর্দির কারণে অনেক সময় নাক নিঃশ্বাস নিতে পারে, জ্যাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে ওই বন্ধ নাক খুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ইবনে মাজা শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এইভাবে নামাজের উপকার সম্পর্কে। আপনি উপকারিতা বয়ান করছেন, আর এখন মানুষ নামাজের মধ্যে আরাম প্রিয়তা খুঁজে। হ্যাঁ, মসজিদে গিয়ে সে ঘর থেকে হেঁটে মসজিদে যাচ্ছে, কিন্তু মসজিদে গিয়ে চেয়ার খুঁজতেছে। আসলে চেয়ারের বিধান কার জন্য? হ্যাঁ, যে মসজিদে ওলামায়ে কেরামগণ বলেন যে মসজিদে হেঁটে আসতে পারবে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। যে নিজ দায়িত্বে অন্তত ঠেস দিয়ে হলো, একটু হেলান দিয়ে হলো দেয়ালের সাথে দাঁড়াতে পারবে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই। ফরজ নামাজগুলোর ক্ষেত্রে, ফরজ এবং ওয়াজিবাত যেগুলো আছে সেগুলোর কিয়াম আপনার জন্য ফরজ। তো আমরা আসলে মাসালা জানি না, আমরা চেয়ার খুঁজি। সামান্য ব্যথা হলে, সামান্য একটু কোমর ব্যথা হলে হ্যাঁ চেয়ার খুঁজি। তো ভাই, আপনি এত কষ্ট করে নামাজ পড়তে যাচ্ছেন, আপনি ফরজ তরক করতেছেন নামাজের মধ্যে। আচ্ছা, নামাজের মধ্যে ফরজও কয়টা সেটাও আমরা জানি না। তো আমার হুজুর খুব সুন্দরভাবে বলতেছে যে দাঁড়ালেও সেখানে উপকারিতা, হ্যাঁ রুকুতে গেলেও উপকারিতা। এখন তো আমরা বসে বসে অনেকে অনেক আরাম প্রিয়, একটু যদি মানে এদিক সেদিক হয় অনেক শুয়ে শুয়ে নামাজ পড়ার চেষ্টা করে। তো ভাই, শুয়ে নামাজ পড়া কার জন্য, কখন, কোন পরিস্থিতিতে? আচ্ছা, আরেকটা বিষয় বলে আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলে যে নামাজের ক্ষেত্রে আপনি কখনো ডাক্তারের পরামর্শকে 100% গ্রহণ করবেন না। আপনি ডাক্তারের পরামর্শকেও সামনে রাখবেন এবং একজন মুফতিয়ানে কিরামের মাসআলাকেও, একজন মুফতিয়ানে কিরামের মতামতকেও আপনাকে সামনে রাখতে হবে। মুফতিয়ানে কিরাম কি বলছে, আপনার কতটুকু অসুস্থতা হলে আপনি কিভাবে, কোন পজিশনে, কোন অবস্থায় নামাজ পড়তে পারবেন। এখন আমরা নিজেরাই মুফতি হয়ে যাই, না ডাক্তার বলছে আমি বসে নামাজ পড়তে হবে, না আমাকে হাকিম বলছে আমাকে শুয়ে নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহর পানা। জি হুজুর। জি হুজুর, আমরা তো কিতাব থেকে শুনেছি আর নামাজের উপকার আমাদের শারীরিকভাবে। জি। তো এখন আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে আছে। জি। তো বলা হচ্ছে দাঁড়ানোর উপকারিতা কি নামাজের, দাঁড়িয়ে থাকার। তো বলা হচ্ছে নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে অনেক খুব ধীরস্থির ভাবে দাঁড়িয়ে থাকে, মনোযোগ সহকারে, মন এদিক সেদিক দেয় না এবং দৃষ্টি খুব বিনয় সহকারে সিজদার স্থানে রেখে দেয়। তো এই কাজটা করার মাধ্যমে ওই নামাজি ব্যক্তির মনোযোগ বৃদ্ধি পায়, একাগ্রতা বৃদ্ধি পায়। মনোযোগ বৃদ্ধি পেলে তার যে কোনো কাজকর্মের মনোযোগ লাগবে, পড়াশোনায় মন বসে যাবে। আর যদি মনোযোগ না থাকে পড়াশোনা হবে না, কাজকর্ম ভালোভাবে হবে না। তো নামাজ পড়ার মাধ্যমে একজন ব্যক্তির একাগ্রতা, মনোযোগতা অবশ্যই বাড়বে। তো দুই নাম্বার হচ্ছে রুকু করার উপকারিতা রয়েছে। বলা হচ্ছে নামাজি ব্যক্তি যখন রুকু করে আবার রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ায়, এই কাজটা করার কারণে নামাজি ব্যক্তির কোমর এবং হাঁটুর মধ্যে রক্ত প্রবাহটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ওই নামাজি ব্যক্তি যদি কোনো কারণে হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথার রোগী হয়, আল্লাহ তাআলার দয়ায় ওই রুকু করার কারণে তার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা চলে যাবে। এরপর বলা হচ্ছে সিজদা করার উপকারে কি বৈজ্ঞানিকভাবে বলা হচ্ছে নামাজি ব্যক্তি যখন সিজদা করে তখন সিজদা করার কারণে তার মস্তিষ্কের মধ্যে দ্রুত রক্ত প্রবাহিত হয়ে যায়। এই দ্রুত রক্ত প্রবাহিত হওয়ার কারণে নামাজি ব্যক্তির জ্ঞান, বুদ্ধি, স্মৃতিশক্তি অনেক গুণ বেড়ে যায় রক্ত প্রবাহিত হওয়ার কারণে। আর যখন সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে বসে তার পায়ের উরু এবং হাঁটুর মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয়। এই প্রেশার সৃষ্টি হওয়ার কারণেও হাঁটু ব্যথা এবং উরুর ব্যথাগুলো চলে যায়। সাথে সাথে যখন নামাজি ব্যক্তি নামাজ শেষ করে নেয়, সালাম ফিরে নেয় ডান দিকে বাম দিকে, তো বলা হচ্ছে এই ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরানোর দ্বারা একটা ঘাড়ের উত্তম একটা ব্যায়াম হয়ে যায়। এই ব্যায়াম হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি ঘাড় ব্যথা থাকে, আল্লাহ তাআলার দয়ায় নামাজ পড়ার কারণে সালাম ফিরানোর মাধ্যমে ওই ব্যক্তির ঘাড় ব্যথা চলে যাবে। নামাজের এত উপকার, দুনিয়াবি আমরা শারীরিকভাবে অনেক উপকার পাচ্ছি, কিতাব থেকে শুনেছি, বৈজ্ঞানিকভাবে উপকার আমরা শুনেছি। এই জন্য আমাদের অবশ্যই নামাজের প্রতি যত্নবান হতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন নামাজের সায়েন্টিফিক উপকারিতা, নামাজের সায়েন্টিফিক বেনিফিটস।
তো এত বেনিফিটস যা আপনার কারা বয়ান করতেছে, সায়েন্টিফিকরা বয়ান করতেছে, ওলামায়ে কেরাম তো আছেনই, তাদের মতামত তো আছে, কিন্তু সায়েন্টিফিকরা বয়ান করছে, বর্ণনা করছে যে নামাজের এই উপকারিতা। এরপরে একজন মুসলমান হয়ে, আচ্ছা দেখবেন যে যারা এইগুলো রিসার্চ করতেছে না, তাদের মধ্যে অনেকে অমুসলিমরাও আছে। অনেক অমুসলিমরা রিসার্চ করতেছে যে মুসলমানদের নামাজের মধ্যে এই ফজিলত আছে, এই উপকারিতা আছে, কিন্তু আমরা মুসলমান হয়ে নামাজ পড়তেছি না। তো আমাদের মতো হতভাগা আর কেউ নেই। আচ্ছা, এর পেছনে দায়ী কারা? আমি বলবো যে এর পেছনে পরিবাররাই দায়ী। যে পরিবাররা ছোট থেকেই একজন সন্তানকে, একজন বাচ্চাকে নামাজের তাগিদ দেয় না, নামাজের পরামর্শ দেয় না, নামাজের কথা বলে না, তাকে নামাজ শেখায় না। হ্যাঁ, এমনও তো আমরা দেখতে পাই যে যখন একটা সন্তান স্কুলে ভর্তি হয়, তার ক্লাস যদি সকাল 7টা বা 8টা থেকে থাকে, তখন মা বাবা ঠিকই ফজরের সময় উঠে এবং বাচ্চাদেরকেও উঠায়, রেডি করায়, কিন্তু ওই সময়টা যে মুসলমানদের জন্য একটা বরকতওয়ালা সময়, ফজরের সময়, যেই সময়টাতে অনেক বান্দা ঘুমিয়ে থাকে, কিন্তু যারা জাগ্রত হয়ে আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করে, আল্লাহ তাদের রিজিককে প্রশস্ত করে দেয়, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। তো এমন একটা সময়ে অনেক মা বাবা ঠিকই বাচ্চার স্কুলের জন্য উঠে, কিন্তু বাচ্চাকে বলে না যে বাবা 2-4 রাকাত নামাজ পড়ে নাও, কতক্ষণ লাগবে, 5 মিনিট 10 মিনিট। তো আমরা যদি ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দেই, তাহলে আশা রাখি প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, তখন সেই যুবক, সেই বাচ্চা আর নামাজকে তরক করবে না, আর তার শরীরও ঠিক থাকবে, নামাজের যে উপকারিতাগুলো বলা হচ্ছে সেগুলোও তার অর্জন হতে থাকবে। আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া উনি ইরশাদ করেছেন যে উনি ওনার সন্তানদেরকে কিভাবে নামাজের জন্য ডাকতেন। হ্যাঁ, ফজরের নামাজ না, তাহাজ্জুদের সময় থেকে আমার আমিরুল সুন্নাত আমার শাহজাদা হুজুরদেরকে ডাকতেন, বয়স হওয়ার আগ থেকেই, মানে ফজরের আগে তাহাজ্জুদের জন্য রাখতেন, যাতে তাহাজ্জুদ থেকেই প্র্যাকটিস হয় যে তাহাজ্জুদে পড়তে হবে, ফজরে পড়তে হবে। সুবহানাল্লাহ। তো এরকম ঘরের সন্তানরা নেককার কেন হবে না? তো এই জন্য আসলে প্রথমত আমিরুল সুন্নাত তো নিজে পড়েছেন, এরপর সন্তানদেরকে শিখিয়েছেন। এখন মা বাবারা তো নিজে পড়ে না, সন্তানদেরকেও শেখায় না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে মা বাবাদের অনেক বড় একটা ভূমিকা রাখা দরকার, যে নিজেও নামাজ পড়া এবং নিজের সন্তানদেরকেও নামাজের তাগিদ দেয়া। হ্যাঁ, যারা ছোট বাচ্চা আছে, 3-4 বছরের বাচ্চা, দেখবেন আপনি যখন নামাজ পড়বে, সে হয়তো বা আপনার পাশে একটা জায়নামাজ বিছায়, সে আপনার মতো করার চেষ্টা করবে। অন্তত এটা হলো প্র্যাকটিস করান। এটা কখন প্র্যাকটিস করবে? যখন আপনাকে দেখবে নামাজ পড়তে। এখন আপনিই পড়েন না, তো সে কখন জায়নামাজ নিবে? সে জায়নামাজ কি সেটাও চিনবে না। তো এই জন্য বাচ্চাদেরকে ইসলামিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করার চেষ্টা করেন। ইনশাল্লাহ দেখবেন দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। আমি স্কুলকে ডিনাই করছি না, স্কুলে পড়ানোকে ডিনাই করছি না, দুনিয়াবি শিক্ষাই শিক্ষিত হোক, এটা আমি বলছি না যে না হোক, কিন্তু একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে নামাজ। আমার হুজুর বলেছেন যে ইমানের পরই যার স্থান নামাজ। হজ, জাকাত এগুলো তো নিসাবের মালিক হওয়ার পর হয়তো বা কারো উপর হবে, কিন্তু ইমান, নামাজ এবং সিয়াম এই বিষয়গুলোতে একটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাপ্তবয়স্কদের জন্য এগুলো করতেই হবে। তো এগুলো কেন আমি প্র্যাকটিস করি না? এগুলো কেন আমি আমার বাচ্চাদেরকে শেখাই না? তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আর অনেক দেখবেন আস্তে আস্তে যারা যুবক থেকে বয়োবৃদ্ধ বা বার্ধক্যের দিকে যায়, একটু বয়স হয়, তারা বলে আমার এদিকে ব্যথা, ওদিকে ব্যথা। আজকে তো শুনলেন না কত দিকের ব্যথা চলে যায় নামাজের মাধ্যমে। তো ভাই নামাজ পড়েন না, সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে। আমি চেয়ারে নিয়ে বসে থাকি, হ্যাঁ, আচ্ছা, রুকুও অনেকে ঠিকমতো করতে চায় না। আর আল্লাহর পানা 5G নামাজ, 7G নামাজ এত বেশি হয়ে গেছে যে নামাজ সেগুলো আপনি উপকারিতা পাবেন না, হয়তো বা এমনও হতে পারে যে আপনি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। অনেকে রুকু থেকে এত ফাস্টে সিজদাতে চলে যায়, উল্টা ডং খাই কিনা সেটাও সন্দেহ। তো নামাজকে নামাজের মধ্যে পড়তে হবে। রুকু থেকে যদি সোজা হয়ে না দাঁড়িয়ে, এটা তো ওয়াজিব ছুটে যায়। ওয়াজিব ছুটে যাওয়ার পর যদি সিজদা না করে নামাজ আবার পড়তে হবে। জি, কয়জন জানে? এটাও জানে না। আসলে জানা দরকার। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এগুলো শিখাচ্ছে, দাওয়াত ইসলামী ফ্রিতে শিখাচ্ছে ভাই। দাওয়াত ইসলামী আপনি দেখবেন যে আপনি দুনিয়ার কোনো একটা কোর্স টাকা ছাড়া শিখতে পারবেন না, কিন্তু আখিরাতের যেটা কাজে আসবে এমন কোর্স দাওয়াত ইসলামী আজকে ফ্রিতে শেখাচ্ছে। 3 দিনের মাদানী কাফেলার মাধ্যমে, 3 দিনের দিনী কাফেলার মাধ্যমে, 12 দিন 30 দিনের দিনী কাফেলার মাধ্যমে, 63 দিনের কোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে ফ্রিতে শেখাচ্ছে। শুধুমাত্র আপনাদের একটু সময়ের প্রয়োজন। আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়গুলো শিখাবে। তো কখন শিখবো আমরা?
যখন মরে যাব তখন তার ফায়দা হবে না। নামাজ সংক্রান্ত বিষয়গুলো আমরা শিখি, ইনশাল্লাহ আমাদের অনেক 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 বেশি উপকারিতা আসবে। জি হুজুর। যে আলহামদুলিল্লাহ আমরা এখন দুনিয়াবি উপকার অর্থাৎ শারীরিক কি কি উপকার রয়েছে এগুলো তো শুনেছি, আখিরাতের অনেক উপকার সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আমরা পাই। আল্লাহ তাআলা সূরা মুমিনুন এর 9, 10 ও 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই আয়াতগুলোর অনুবাদ হচ্ছে, যারা নিজের নামাজ সমূহের প্রতি যত্নবান হয় তারাই উত্তরাধিকারী। ওয়ারিস, কিসের ওয়ারিস? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা নামাজের হেফাজত করবে, নামাজের যত্ন করবে, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তো উত্তরাধিকারী ওয়ারিস হওয়ার পর কি করবে? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা স্থায়ীভাবে অবস্থান করবে, সেখান থেকে আর কখনো বের হতে হবে না, এখানে অবস্থান করবে। এটা হচ্ছে জান্নাত পাওয়ার, জান্নাতুল ফিরদাউস পাওয়ার একটা উপকার নামাজ পড়ার মাধ্যমে, হেফাজত করার। এরপর আরেকটা আয়াত পাওয়া যায় সূরা হুদ এর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত রাখো, এবং রাতের কিছু অংশে। এটা করলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই নামাজ পড়ার মাধ্যমে সৎকর্ম করার কারণে সৎকর্মগুলো মন্দ কর্মগুলোকে মিটিয়ে দেয়, মুছিয়ে দেয়, গুনাহ মাফ হয়ে যায়। অসৎ কর্ম যে করেছি, গুনাহ হয়েছে, আল্লাহ তাআলার দয়ায় অসৎ কর্মের গুনাহগুলো ভালো কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ। এরপর আমরা কোরআন থেকে শ্রবণ করেছি, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে নামাজ পড়ার ফজিলত, উপকার সম্পর্কে বর্ণনা করছেন। ইরশাদ হচ্ছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হয় কখন? যখন ওয়া হুয়া সাজিদুন, যখন সে সিজদারত থাকে, নামাজের মধ্যে যখন সিজদারত থাকে তখন আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হয়ে যায়। অধিক নিকটবর্তী হলে কি হবে? প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকসিরুদ দুআআ, তোমরা তখন আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। এই হাদিসটির ব্যাখ্যার মধ্যে মিরআতুল মানাজি শরীফের 2 নম্বর খণ্ডে 82 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে, আল্লাহ তাআলা তো সব সময় আমাদের নিকটবর্তী থাকে, কিন্তু আমরা গুনাহ করার কারণে, অলসতার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে চলে যাই। আর যখন আমরা নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করি, সিজদা দিতে সফলতা অর্জন হয়ে যায়, তখন আমরা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। সুবহানাল্লাহ। তো তিনি বলেন, যখন এই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মতো মূল্যবান সম্পদ অর্জন হয়ে যায়, তখন মনে করে আল্লাহ তাআলার কাছে যাই চাওয়ার চেয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে যাই চাওয়ার চেয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই দান করে দিবেন। আল্লাহ তাআলার নিকটবর্তী তখন একেবারে নিকটবর্তী হয়ে যায়, সকল পর্দা উঠে যায়, কোনো পর্দা থাকে না বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে যখন সিজদারত থাকে। তো নামাজ পড়ার এই ফজিলত কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে বলা হচ্ছে, হাদিসের মধ্যে পেয়েছি। তো কিতাবের মধ্যে আরো আসছে, একাগ্রতার সাথে মনোযোগ সহকারে খুশুর সাথে নামাজ পড়লে ফজিলত কি, উপকার কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 ও 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন তারা সফলকাম হয়েছে, সফলতা অর্জন করেছে। মুমিন কারা? এর পরবর্তী আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে, মুমিনের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হচ্ছে তারা যারা নিজেদের নামাজের মধ্যে একাগ্রতা, নম্রতা সৃষ্টি করে, অবলম্বন করে, তারা হচ্ছে মুমিন। জি জি জি, আল্লাহ পাক আসলে আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক। পূর্বেকার যারা বুজুর্গানে দিন ছিল, তারা এত বেশি কিয়াম করতেন, দূর থেকে কেউ দেখলে, মানে অনেক সময় এমনও বুজুর্গদের জীবনী আমরা পড়েছি যে দাঁড়িয়ে থাকলে কোনো পাখি মনে করতে এটা একটা গাছ, সেই গাছ মনে করে সেই মানুষের
উপরে এসে বসে থাকতো, এমন এমন কিয়াম করতো, এত বেশি রুকু করতো, এত বেশি সুজুদ করতো। এখন তো আমরা মানে নামাজ অনেক তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজকে খুজু এবং খুশুর সাথে পড়ার, একাগ্রতা এবং বিনয়ের সাথে পড়ার সেই তৌফিক দান করুক। আমরা হুজুর বলে থাকি যে নামাজ অশ্লীলতা থেকে আমাদেরকে হিফাজত করে, অশ্লীলতা থেকে বাঁচায়, কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যারা নামাজও পড়ে, অশ্লীল কাজের সাথেও জড়িত। তো কেন এমনটা হয়, কেন এমনটা মানে মানুষের মাঝে প্রকাশ পায়? এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আনকাবুত এর 45 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এটা এমন একটা ইবাদত যার মাধ্যমে ওই ব্যক্তি অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। তো আপনি জানতে চেয়েছেন নামাজ পড়ার পরেও কেন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে? তো এটার কারণ এটাও হতে পারে নামাজ পড়ছে, নামে পড়ছে, কিন্তু একাগ্রতা নাই। একাগ্রতা না থাকলে, একাগ্রতা এটা একটা মুমিনের পরিচয়, আমরা এখন শুনেছি। আর নামাজের হক যেমনভাবে আদায় করা দরকার তেমন আদায় করছে। উপকারগুলো শুনেছি যে নামাজ সঠিকভাবে আদায় করলে ঘাড়ের ব্যথা চলে যাবে, কোমরের ব্যথা চলে যাবে, হাঁটুর ব্যথা চলে যাবে। এগুলো কখন? যখন আমরা নামাজকে যথাযথ আদায় করব। আর যদি নামাজ এমনি নাম অবস্থা আমরা পড়ছি, মসজিদে আসছি, খেলাধুলা করছি, হাসি তামাশা করছি, এদিকে অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে ফেসবুক টিপি করতে দেখা যায়, হাসি গল্প করতে দেখা যায় মসজিদের মধ্যে, অর্থাৎ যেগুলো মসজিদের মধ্যে করা জায়েজ নাই এই কাজগুলোর মধ্যে করতে মানুষকে লিপ্ত দেখা যায়। তো এই কাজগুলো তো করছেই, তো এগুলোর মাধ্যমে তার নামাজের নুরানিয়তটা চলে যাচ্ছে, নামাজের বরকতটা চলে যাচ্ছে, এবং কি দুনিয়াবি শারীরিক উপকার যেগুলো হওয়ার কথা এগুলো হচ্ছে না। নামাজ সঠিকভাবে রুকু করছে না, সিজদা করছে না। নামাজ সিজদা করার জন্য 7টি হাড় জমিনের সাথে লাগাইতে হয়, কোন কোন হাড় জমিনের মধ্যে লাগিয়ে সিজদা করতে হয় এগুলা জানে না। এগুলো জেনে সবগুলো যদি পরিপূর্ণ করে আমরা জানার পর নামাজ আদায় করি, আল্লাহ তাআলার দয়ায় দুনিয়াবি উপকার হবে, শারীরিক উপকার পাবো ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ইনশাআল্লাহুল কারীম। নামাজ সঠিকভাবে আদায় করার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। মাশাআল্লাহ, এটার জন্য আমাদেরকে নামাজটা শিখতে হবে। আসলে আপনি খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। আপনিও মিনহাজ ভাইয়া হয়তো বা এটা আপনারা প্র্যাকটিক্যালি দেখেছেন, যখনই কোনো মসজিদে যায় 100-এর মধ্যে 90% বেশি মানুষের নামাজ ভুল আমরা দেখি। আমাদের সামনে অনেকেই নামাজ পড়ে, তো কারো পায়ের সমস্যা হয়ে যাচ্ছে, কারো রুকুর সমস্যা হয়ে যাচ্ছে, কারো সিজদার সমস্যা হয়ে যাচ্ছে, কারো তো মানে কিরাতের মধ্যেও সমস্যা। তো নামাজ কিভাবে আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাবে? নামাজকে যদি আমরা যথাযথ আদায় না করি, আর দেখবেন যারা নামাজ সঠিকভাবে আদায় করে তারা অশ্লীলতার দিকে যাবে না, তারা মানে গুনাহের দিকে যাবে না, কেননা নামাজটাই তাকে বাঁচাচ্ছে। আর দেখবেন যারা প্রকৃত নামাজি, একদম প্রকৃত নামাজি, হ্যাঁ, এরা কিন্তু কোনো একটা গুনাহের দিকে পা দিতেও ভয় করে যে না, মানে মানুষ কি বলবে, আমি তো নামাজি, হ্যাঁ, আমি একজন মাযহাবী লোক, আমি একজন ধার্মিক লোক, এখন আমি যদি গুনাহের দিকে যাই, মানে অটোমেটিক তাকে তার নামাজি হিফাজত করে। তো এই জন্য নামাজকে যথাযথ আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, হেফাজত করার ব্যাপার হাদিসে মুবারাকার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে। হাদিস মুবারাক আমরা শ্রবণ করি, এটা হচ্ছে মুসলিম শরীফের 1436 নম্বর হাদিস। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসর নামাজকে ঠিক রাখবে, আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। এটা হচ্ছে হাদিস মুবারাক, কখনো প্রবেশ করবে না। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে মিরআতুল মানাজির মধ্যে মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমরা হয়তো শুনেছি যারা দুনিয়ার মধ্যে কোনো মুসলমান ও নেককার কিন্তু ফরহেজগার নামাজ পড়ে কিন্তু মুসলমানকে কষ্ট দিয়েছে, তো যারা এরকম করেছে, কষ্ট দিয়েছে, তো কিয়ামতের দিন তার আমল নামার সওয়াবগুলো ওই বান্দারা নিয়ে নেবে যাদেরকে কষ্ট দিয়েছে। তো হাদিসে মুবারাকার মধ্যে তো বলা হচ্ছে যারা ফজরের নামাজ এবং আসর নামাজকে ঠিক রাখবে তারা জাহান্নামে যাবে না, প্রবেশ করবে না। তো যাদের ইবাদতগুলো নিয়ে নেবে, নামাজগুলো নিয়ে নেবে, তাদের কি হবে? তো মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই হাদিসটার ব্যাখ্যা এটা হবে, অর্থাৎ তারা জাহান্নামে যাওয়ার পর কিছুদিন থাকার পর আবার চলে আসবে জান্নাতের মধ্যে। কেননা তারা আল্লাহ তাআলার দয়া হয়েছে বিদায় কি করেছে, ফজরের নামাজ এবং আসর নামাজকে ঠিক রেখেছে। তো ঠিক রাখার পর যদিও নামাজের ইবাদতের সওয়াবগুলো
অপর মুসলমান ভাই নিয়ে নেয়, তো এর কারণে যদি জাহান্নামে যেতেও হয়, জাহান্নামে কিছুদিন অবস্থান করার পর আবার জান্নাতের মধ্যে চলে আসবে। তা আরেকটা অর্থ এটা হতে পারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কষ্টকর নামাজ হচ্ছে ফজরের নামাজ। জি। তো আল্লাহ তাআলা দয়ায় কষ্ট করে যখন কোন বান্দা ফজরের নামাজ আদায় করতে সফল হয়ে যাবে, আসরের নামাজ আদায় করতে সফল হয়ে যাবে, তা আল্লাহ তাআলা দয়ায় অন্যান্য বাকি নামাজগুলো সে আদায় করতে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এই নামাজ আদায় করার মাধ্যমে, নামাজে হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর মধ্যে এটা সৃষ্টি করে দেবে, আমি তো নামাজি, আমি কিভাবে অন্যান্য খারাপ কাজ করতে পারি, মানুষকে কিভাবে কষ্ট দিতে পারি, জুলুম কিভাবে করতে পারি, অত্যাচার কিভাবে করতে পারি, এই খারাপ কাজ, গুনাহের কাজগুলো থেকে সে আল্লাহ তাআলার দয়ায় বিরত হয়ে যাবে। বিরত হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম সে চিরস্থায়ীভাবে জান্নাতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই নামাজকে ঠিক রাখতে হবে, নামাজকে ঠিক রাখতে হবে। ওলামায়ে কেরাম এটাও বলেন যে ব্যক্তি ফজরের জামাত আদায় করে সে যেন আপনার মানে অর্ধরাত প্রথম ইশারের কথা বলা হয়েছে, যে প্রথমে ইশারের কথা বলা হয়েছে যে ব্যক্তি ইশারের নামাজ জামাতে আদায় করে এবং যে ব্যক্তি ঈশা এবং ফজর নামাজ জামাতে আদায় করে সেজন্য পুরো নামাজ আদায় করার সওয়াব পেল। তো এজন্য যাওয়ার পরে রাতের ইবাদতের সওয়াব। আচ্ছা, অনেকে দেখেন অনেকে কিয়ামুল লাইল করে না, রমজান মাসে বেশি করে কিয়ামুল লাইল, রাতের নামাজ। তো দেখেন আল্লাহ তাআলা কেমন সুযোগ করে দিয়েছে, শুধু আপনি ঈশা এবং ফজরকে ঠিক রাখবেন, জামাত বাকিগুলোও পড়বেন, কিন্তু এই দুইটা নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন তাহলে পুরো রাত আপনি ঘুমাবেন, এরপরও রাতব্যাপী নামাজের যে সওয়াব সেটা আপনি পেতে পারেন। তো দেখেন নামাজের আসলে অনেক গুরুত্ব কি বলবো। তো নামাজকে আমাদেরকে পড়া উচিত, নামাজ পড়া উচিত, নামাজের হিফাজত করা উচিত। এবং বলা হচ্ছে যে নামাজের চোরও আছে। জি হ্যাঁ, নামাজের চোরও আছে। আমরা তো সম্পদের চোর শুনছি, বা কেউ ফল ফ্রুট চুরি করে, কেউ গাছের ডাব চুরি করে, নারকেল চুরি করে, হ্যাঁ, মানুষের সম্পদ চুরি করে, কিন্তু নামাজের চোরও আছে। বলা হচ্ছে যে সম্পদের চোর তো হয়তো আপনাকে দুনিয়াতে মানে কিছু উপকার দিলেও আখিরাতে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিবে, কেননা আপনি বান্দার হক নষ্ট করছেন। আর নামাজের চোর সে দুনিয়াতেও ফাঁসবে এবং আখিরাতেও ফাঁসবে, কেননা সে দুনিয়াতেও কিছু হাসিল করতে পারবে না এবং আখিরাতে তো আযাবের হকদার হবেই। নামাজ পড়ে যেটা সময় নষ্ট, যেটা সময় ব্যয় করেছে নষ্ট করার মতো হয়েছে। তো এই জন্য সম্পদ চোরের চাইতে বলা হচ্ছে নামাজের চোর আরো বেশি নিকৃষ্ট। তো এই জন্য নামাজের চোর হচ্ছে যে সঠিকভাবে কিয়াম করে না, রুকু করে না, সুজুদ করে না, সালাম ফেরায় না, সঠিকভাবে করে না। এক কথাই হচ্ছে যে সে নামাজ চোর। তো নামাজ চোর থেকে আমাদেরকে হিফাজত হতে হবে, আমাদেরকে সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের যে প্রকাশনা বিভাগ মাকতাবতুল মদিনা, এটা অনেক আগে থেকে একটা কিতাব পুরুষের জন্য এবং আরেকটা কিতাব ইসলামী বোনদের জন্য, যারা মহিলা আছে তাদের জন্য, নামাজের আহকাম, একটা হচ্ছে নামাজের আহকাম, একটা হচ্ছে ইসলামী বোনদের নামাজের আহকাম। তো দুইটা, একটা পুরুষের জন্য, একটা মহিলাদের জন্য। তো এটা আপনারা সংগ্রহ করতে পারেন। এটাতে আপনারা সেখানে বিস্তারিত পাবেন যে কিভাবে কি করতে হয়, কি করলে নামাজ ওয়াজিব ছুটে যায়, এবং কোনগুলা ফরজ, এবং নামাজ ভঙ্গের কারণ কি, নামাজের তাকবীর, নামাজের মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, নামাজ ভঙ্গের কারণ, এগুলো আপনারা সেখানে ডিটেলস জানতে পারবেন। এরপরেও আমি বলবো যে অনেক সময় কিতাব পড়েও বুঝে আসে না, এজন্য একজন ওলামায়ে কেরামের শরণাপন্ন হবেন, একজন হক্কানি সুন্নি ওলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আছে, আপনারা দাওয়াত ইসলামীতে চলে আসেন। অনেক সময় কিতাব পড়ে বোঝা যায় না, যখন প্র্যাকটিক্যালি আপনারা এগুলো শিখবেন তখন আপনাদের এই সবগুলো বুঝে আসবে ইনশাল্লাহ। আর ঈদের পরপরই আমাদের 63 দিনের তরবিয়তি কোর্স শুরু হবে, যেখানে নামাজ, ওযু, গোসল এবং আরও ফরজ মাসলা মাসাইল শেখানো হবে। তো আমি বলবো যে আপনারা সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের যত ধরনের দুর্বলতা আছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আলোচনার দিকে আবারও ফিরব। আসুন, কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, সে কলগুলো অনুষ্ঠানে শামিল করি। গোলাম মঈনুদ্দিন, আমি একটি নাচ শুনতে চাই। এ হাসনের নানা, এ হাসনের নানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। মোহাম্মদ তামিম মিয়া, মাদানী চ্যানেলটা দেখতে অনেক সুন্দর, এই জন্য আপনাদের চ্যানেলটা অনেক ভালো হয়েছে, চ্যানেলটার জন্য অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নেক্সট কল। আমার নাম আলিফ, আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলটা আমাকে খুব ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম আলিফ মালিক, আমি মালিকগঞ্জ থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, মাদানী মদিনা ওয়ালি।
মাশাআল্লাহ, মাদানী মদিনে ওয়ালে এই নাটটি শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ রিয়াজ, আপনার দুজন আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনার দুজন আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমার পক্ষ থেকে আপনাদের সবার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে মাদানী চ্যানেলের এত গুণগান, মাদানী চ্যানেলের এত প্রশংসা, কার বদৌলতে, কার অবদান? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, যিনি মাদানী চ্যানেল আমাদেরকে দিয়েছেন, যিনি মাদানী চ্যানেলকে প্রতিষ্ঠা করেছেন। তো এই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা হাজার ও হাজার মুসলমান পরিবর্তন হচ্ছি, নামাজ শিখছি, দিনের মাসলা মাসাইল শিখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমিরুল সুন্নাতের ছায়ায় থাকার তৌফিক দান করুক, আমিরুল সুন্নাতের এই মহান সংগঠনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক। আসুন কিছু কালাম এসেছে এবং আমি তো বলবো যে যদি সম্ভব হয় মানকাবাতে আত্মারও যদি শামিল হয়ে যায়, মদিনা মদিনা হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া নবী, প্রিয় নবী, দয়ার নজর দাও না আমাকে, মদিনা ডেকে নাও না, এ হাসনের নানা, এ হাসনের নানা, এ হাসনের নানা, এ হাসনের নানা। ইয়া নবী বলো, ইয়া নবী, প্রিয় নবী, দয়ার নজর দাও না আমাকে, মদিনা ডেকে নাও না, এ হাসনের নানা, এ হাসনের নানা, এ হাসনের নানা, এ হাসনের নানা। দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়াল নবী, দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়াল নবী, দেখাও মোরে প্রিয় মদিনা, ইয়া রাসূলুল্লাহ, দেখাও মোরে প্রিয় মদিনা, ওলি গলি, ইয়া নবী, হে হাসনের নানা, এ হাসনের নানা, এ হাসনের নানা, এ হাসনের নানা। ইয়া নবী, প্রিয় নবী, ইয়া নবী, প্রিয় নবী, দয়ার নজর দাও না আমাকে, মদিনা ডেকে নাও না, এ হাসনের নানা, এ হাসনের নানা। মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, आमद
আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले তিনি মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মাথায় সদা ইমামায় সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সদা ইমামায় সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই থাকে যা তিনি মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা ফেজান সুন্নত দেখো জাগিয়েছে কত সারা ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা ফেজান সুন্নত দেখো জাগিয়েছে কত সারা আকিদায়ে আহলে সুন্নাত আকিদায়ে আহলে সুন্নাত লেখো নিতে আছে যা তিনি মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা মুর্শিদ আমারা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার আজকে শুভ জন্মদিন 26শে রমজান মাগরিবের পরেই 26শে রমজান শুরু হয়ে যাবে তো 26শে রমজানই ওনার শুভ জন্মদিন আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনবো ওনার দ্বীনের খেদমত সম্পর্কে শুনবো এবং ওনার যে ফয়জান সেই ফয়জান সম্পর্কে শুনবো উনি কি এ পর্যন্ত করেছেন দাওয়াত ইসলামের জন্য এবং ওনার দ্বারা যারা উপকৃত হয়েছেন আমি বলবো যে ওনার জন্য বেশি বেশি ইসালে সওয়াব করা জি হ্যাঁ
ওনাকে পুরস্কার স্বরূপ ইসালে সওয়াব করা এবং ভালো ভালো নিয়ত করা যে ঈদের পর কাফেলা করবেন, এরপর কোর্স করবেন, এরপর যে রিসালা কিতাবগুলো উনি ছাপিয়ে উনি মানে লিখেছেন সেগুলো পড়বেন। তো এরকম কিছু নিয়ত যদি পেশ করা হয় তাহলে ইনশাআল্লাহ আমিরুল সুন্নত খুশি হয়ে যাবেন। অনুষ্ঠানের সময়ে প্রায় শেষের দিকে তো হুজুর নামাজের উপকারিতা নিয়ে আর কি মাদানী ফুল দিবেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ তো নামাজের দুনিয়াবি উপকার, আখিরাতের উপকার, শারীরিক উপকার শুনেছি। জি, তো এখন আমরা নামাজ না পড়ার ক্ষতি সম্পর্কে। আচ্ছা, জি অবশ্যই অবশ্যই। 16 নম্বর পারার সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই আয়াতের অনুবাদ হচ্ছে, তাদের পরে তাদের স্থানে এমন কিছু ওয়ারিস আসছে যারা আদাউস সালাত নামাজকে নষ্ট করেছে, আল্লাহ আল্লাহ, ওয়াত্তাবাউস শাহাওয়াত আর নিজের চাহিদা মোতাবেক খারাপ চাহিদা অনুযায়ী অনুসরণ করেছে, কাজকর্ম করেছে, আল্লাহ তাআলার অনুগত্য না করে। এগুলা যারা করবে তাদের ক্ষতি কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজকে নষ্ট করবে বলা হচ্ছে তাদেরকে খুব শীঘ্রই জাহান্নামের গাইয়া নামক স্থানের সাথে মিলিয়ে দেওয়া হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গাইয়া নামক এটা এমন একটা মারাত্মক স্থান জাহান্নামের, বলা হচ্ছে জাহান্নামের আরো যত স্থান রয়েছে সব স্থান এই গাইয়া নামক স্থানের ভয়ানক উত্তাপ থেকে রক্ষা চায়, আশ্রয় প্রার্থনা করে। আর বাহারে শরীয়তের মধ্যেও এই আয়াতটার ব্যাখ্যা এভাবে পাওয়া যায়, এই গাইয়া নামক স্থানের উত্তাপ এত বেশি এবং গভীরতা অনেক বেশি, বলা হচ্ছে এই স্থানের মধ্যে একটা হাব নামক কূপ রয়েছে। যখন এই গাইয়া নামক স্থানের আগুনের প্রজ্বলিত, যেটা আগুন প্রজ্বলিত হচ্ছে, এই আগুনটা একটু যখন কমে যাওয়ার উপক্রম হবে, কমে যাবে, তখন ওই হাব নামক যে কূপ রয়েছে ওই কূপটাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। খুলে দেওয়ার মাধ্যমে ওই গাইয়া নামক স্থানের আগুনটা আবার আগের মতো প্রজ্বলিত হয়ে যাবে এবং অনেক বেশি ভয়ানক আকৃতি ধারণ করবে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন গাইয়া নামক স্থানের আগুনটা একটু স্থিমিত হয়ে আসে তখন আমি বেনামাজীদের জন্য, সুদখোরদের জন্য, মাতা পিতাকে কষ্ট দানকারীদের জন্য আমি ওই কূপটাকে হাব নামক কূপটাকে খুলে দিই এবং গাইয়া নামক স্থানের আগুনটাকে বাড়িয়ে দিই। ফলে বেনামাজি যারা রয়েছে, যারা নামাজকে নষ্ট করেছে, তাদের কষ্ট আরো বেড়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম স্থান থেকে হেফাজত করুক, এমন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বাস আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা তার আনুগত্য করার এবং আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুক। আসলে নামাজ এটা আল্লাহ তাআলার হক, এটা আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত রাজি দিচ্ছেন, এত রিজিক দিচ্ছেন, এত মানে যা চাচ্ছি তা দিচ্ছেন, কেন আমরা সামান্য নামাজকে হিফাজত করতে পারছি না? কেন আমরা নামাজের মতো আল্লাহ পাকের এই হককে আদায় করছি না? নামাজ পড়তে কতক্ষণই বা সময় লাগে? ডেইলি 24 ঘন্টার মধ্যে মনে হয় 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টাও সময় লাগে না যদি আমরা পড়ি। তো আমি অনুরোধ করব আমরা সবাই নামাজ পড়ি, ঘরে ঘরে নামাজের দাওয়াত দিই, ঘরে ঘরে নামাজি বানাই। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের ক্ষতি সম্পর্কে হুজুর যেটা বলেছেন, নামাজের ক্ষতি, এটা উপস্থাপন করি। ইনশাল্লাহ আশা করি সবাই নামাজ পড়ার জন্য আগ্রহী হবে। আল্লাহ পাক আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ কারীম। আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আগামীকাল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে প্ররোচনা, শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা। তো এটা অনেক সময় আমরা পড়ে যাই এই প্ররোচনার মধ্যে, কুমন্ত্রণার মধ্যে। তো এটা থেকে বাঁচার উপায় কি ইনশাআল্লাহ আমরা কালকের আলোচনায় শুনবো। তো আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে